নমস্কার, সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আর বাংলা সিরিয়াল সমাচারে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে অনুরাগের ছোঁয়ার আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই দেখা যাচ্ছে দীপা ক্লাবেরই কিছু লোকজনকে বলছে যে স্টেজের মধ্যে সূর্য সেনগুপ্তকে রেখে স্টেজটা খালি করার ব্যবস্থা করুন, কিংবা স্টেজে সবাইকে রেখে কিছু একটা আপনারা করুন, মানে সূর্য সেনগুপ্তকে আমি একটু কথা বলবো ওনার সাথে আর কি, আপনারা একটু ব্যবস্থা করুন প্লিজ, তাই বলছে। ওদিকে সূর্য সেনগুপ্তকে স্টেজে গান গাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। তো সেই মতো করেই সূর্য গান গাইছে, তার সঙ্গে আরও লোকজন আছে, সবাই মন দিয়ে গান শুনছে আনন্দ সহকারে। আর এদিকে মানে দীপা তো লুকিয়ে লুকিয়ে দেখছে যে তার ডাক্তারবাবু গান করছে, আর ওদিকে দীপাকে দেখে ফেলেছে আবারও লাবণ্য। লাবণ্য এবার উঠে পড়েছে যে তার ভালো মাকে সবটা বলতে যাবে, এই প্রিপারেশন নিয়ে ফেলেছে। ঠিক সেই সময় লাবণ্যকে কিন্তু কুন্তলা আর রুডি সমানে লক্ষ্য করে যাচ্ছে। কুন্তলা বলছে যে এই লাবণ্যটা অনেক কিছু জেনে ফেলেছে, কিছু একটা করতে হবে। রুটি বলছে আমি এক্ষুনি ওর ব্যবস্থা করছি, দাঁড়াও। এই বলে যেতে গিয়ে মহিলাদের সঙ্গে ধাক্কা লাগে। মহিলাগুলো বলছে এ কী করছেনটা কি আপনারা, দেখছেন না ডাক্তারবাবু গান করছে, আপনারা কি করছেন? সত্যি বাবা, কেমন যে মানুষেরা চলে আসে কোথা কোথা থেকে, এভাবে বলছে। তো এবার কুন্তলা বলছে তোমার না ইনম্যাচিওর ডিসিশনগুলো নেওয়া বন্ধ করো, নাহলে এটার জন্য না তোমার এই মৃত থাকার ব্যাপারটা না সবার সামনে রিভিলড হয়ে যাবে, বুঝতে পেরেছো? তখন ওরা এবার প্ল্যান করছে যে লাবণ্যর সাথে কি করা যায়। আর দীপা ওদিকে বারবার লাবণ্যকে দেখে লুকিয়ে পড়ছে যাতে ওকে দেখতে না পায়, নাহলে অন্যজন দেখে নিলে বিপদ হয়ে যাবে। কারণ দীপার লক্ষ্য এখন ডাক্তারবাবুকে যে করেই হোক এখান থেকে বের করতে হবে, ডাক্তারবাবুর সাথে কথা বলতে হবে। সূর্যে তো গান হয়ে যায়, আর এদিকে লাবণ্য দৌড়ে যেতে গেছে তার ভালো মার কাছে, অমনি রুডি এসছে, এসে ধরে ফেলেছে। বলছে কোথায় যাচ্ছ পাকা বুড়ি, তোমার বেশি বাড়বাড়ন্ত বেড়ে গেছে, যাও গিয়ে বসে পড়ো, নাহলে কিন্তু অনেক কিছু হয়ে যাবে। বলে ছাড়ো আমাকে, ছাড়ো। বলে না ছাড়া তো যাবে না, চলো গিয়ে বসবে চলো। তখন লাবণ্য হাতটা ছাড়িয়ে দৌড়ে সূর্যের কোলে গিয়ে বসে পড়ে, আর রুডি ঠিক পেছন পেছন বসে পড়ে লাবণ্যকে নজর রাখার জন্য। এবার তো সাংস্কৃতিক অনুষ্ঠান নৃত্য পরিবেশনা হচ্ছে। তো এরপরে কিন্তু আবার ফেন্সিডেট করার জন্যে মানে ডক্টর সূর্য সেনগুপ্তকে মঞ্চে ডেকে নেওয়া হয়। এবার কিন্তু সূর্য মঞ্চে যেতেই সূর্যের সাথে সবাই ছবি তুলছে মঞ্চে। আর দীপা সেই সুযোগে যে নাচ হচ্ছিল সেই নাচেরই একজন সেজে মানে সূর্যের কাছে যায়, আর সূর্যকে বলছে যে আপনি আসুন আমার সঙ্গে, এখানে হয়ে গেছে, আপনাকে সম্বর্ধনা দেওয়া, আমি আপনাকে গাড়িতে তুলে দিই। তো সূর্য বলছে আপনাকে তো খুব চেনা চেনা লাগছে। দীপা বলছে আপনি আমাকে চিনতে পারবেন, আসুন আমি আপনাকে চিনিয়ে দেব। তখন এই বলে সূর্যকে সবার আড়ালে কিন্তু নিয়ে চলে যায়। এদিকে দেখা যাচ্ছে সূর্যকে গাড়িতে লক করে দীপা চলে গেছে, মানে নাচের পোশাকটা ছেড়ে এবার ফ্রেশ লুকে এসেছে। তো এবার দীপা আসতেই সূর্য বলছে আপনি কি বলুন তো, আমাকে গাড়ির মধ্যে লক করে দিয়ে চলে গেছেন, কি উদ্দেশ্য আপনার? আচ্ছা এবার বুঝতে পেরেছি আমি, ব্যাক স্টেজে আপনি ছিলেন তাই তো? আপনি বলছিলেন যে আমি একজন কার্ডিও সার্জেন্ট, আমি এটা করেছি ওটা করেছি, কত লোকের উপকার করেছি, আপনি বলছিলেন। আচ্ছা আপনার উদ্দেশ্যটা কি বলুন তো? দীপা বলছে সব জানতে পারবেন, আমার আপনার সাথে কিছু কথা আছে, চলুন। বলে কথা? আমার সাথে কি কথা? বলছে বলতে পারেন জীবন মরণের কথা, প্লিজ চলুন। এই বলে দীপা গাড়িতে যাচ্ছে। সূর্য কিন্তু ভাবছে যাবে কিনা। দীপা বলছে প্লিজ চলুন। তখন সূর্য গিয়ে গাড়িতে উঠে পড়ে, আর দুজন মিলে রওনা হয়ে যায়। এদিকে স্টেজে সূর্যকে কিন্তু দেখতে পাচ্ছে না সূর্যের বাড়ির লোক। তো উর্মি মানে বলছে কোথায় কোথায় দাদাই কোথায়? তখন সোনাও বলছে হ্যাঁ বাবা কোথায়, তাই তো কেউ খুঁজে পাচ্ছে না। জয় টয় সবাই ওরা স্টেজে উঠে পড়েছে, কিন্তু কেউ খুঁজে পাচ্ছে না। কুন্তলা এদিকে তার লোককে ফোন করে দিয়েছে, শোনো এখানে দীপা সেনগুপ্ত আর ডক্টর সূর্য সেনগুপ্তকে কোথাও দেখতে পাওয়া যাচ্ছে না, হ্যাঁ ডেফিনেটলি দীপা কোথাও নিয়ে গেছে, প্লিজ দেখো ওদের খুঁজে বের করো, এভাবে তার লোককে বলে দেয়। আর ওদিকে এবার মানে ভিড়ের মধ্যে এবার লাবণ্য ঠিক করেছে ভালো মার সাথে দেখা করে সবটা বলে দেবে। তখন রুডি কি করে, লাবণ্যকে ধরে নিয়ে একটা ঘরের মধ্যে বন্দি করে দেয়। লাবণ্য বলছে ছেড়ে দাও আমাকে, যেতে দাও আমাকে। আর ওদিকে রুডি কোনো কথা শোনে না, রুডি একদম দরজাটা লাগিয়ে চলে যায়। এদিকে জয় কিন্তু লাবণ্যকে খুঁজছে এদিক ওদিক, কোথাও পাচ্ছে না, তার হেয়ার ব্যান্ডটা পাই নিচে পড়ে আছে। তখন বলছে যে এই তো এটা তো লাবণ্য, লাবণ্য কোথায়? লাবণ্যকে কেউ দেখতে পাচ্ছে না। সোনা বলছে শোনো আমি বলছি এটা সব দীপা মানে সেনগুপ্তর চাল। তখন রূপা বলছে তুমি সব কিছুতে মাকেই কেন দেখতে পাও? ওদিকে উর্মি বলছে তোমার বেশি দরদ উতলে উঠছে তাই না লাবণ্যর জন্য, জয়কে বলছে। জয় বলছে একদম চুপ করে থাকো। জয়ের বাবা বলছে তুমি কি, একটা এতটুকু মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তোমার এই ব্যবহার এই সময়ে? তখন চুপ করে যায় উর্মি। আর তখন জয় বলছে যদি বৌদিদির সাথে থাকে তাহলে নিশ্চয়ই বাড়িতে থাকবে, বৌদিদি তো আমাদের এরকম চিন্তার মধ্যে ফেলবে না তাই না? তখন সবাই মিলে বাড়ি যায় দেখার জন্যে। দীপা গাড়ি চালাতে চালাতে মানে চালাতে চালাতেই বলছে যে আপনি যখন ফুলগুলো স্পর্শ করছিলেন মনে হচ্ছিল আপনি আমাকেই স্পর্শ করছেন। আপনি সেদিন জিজ্ঞাসা করছিলেন না
যে আমি কেন আপনাকে বলিনি যে আমি আপনার সামনে ছিলাম, অথচ আমি আমার পরিচয় দিইনি। আপনি বলছিলেন না আপনি আমাকে খুব মিস করেছেন। সূর্য কিন্তু আবছা আবছা মনে পড়ছে সেই দিনের কথাগুলো, দীপাকে যে পার্টির মধ্যে প্রশ্ন করছিল। কারণ সূর্যকে ওষুধ খাওয়ানো হচ্ছে তো, আবার তো ভুলেই গেছে সূর্য সব কিছু। দীপা বলছে, আসলে আপনি কিছু ভোলেননি জানেন তো, আপনি অন্তর থেকে সব কিছু মনে রেখেছেন। আসলে যখন আপনি আমাকে মনে করে একটু একটু করে ভেতর থেকে কষ্ট পাচ্ছিলেন, আমি কিন্তু লক্ষ লক্ষবার কষ্ট পেয়েছি জানেন তো। আপনি ঠিক আছেন কিনা এটা জানার জন্য আমি কতবার আপনার কাছে ছুটে গেছি জানেন। কিন্তু ভাগ্যের এমনই পরিহাস যে আমি থাকতে পারিনি। আমি কত কত অপমান সহ্য করেছি আপনার কাছে যাওয়ার জন্যে। আমি কি না কি করেছি। বলছে যে আমি আপনাকে কষ্ট দিতে চাইনি ডাক্তারবাবু, বরঞ্চ আপনাকে কষ্ট থেকে বাঁচানোর জন্য, যারা যারা আপনাকে কষ্ট দিয়েছে সেই কষ্টের হাত থেকে বাঁচানোর জন্য যা কিছু করার আমি করেছি। তো এই যখন দিব্যি কথা বলতে বলতে যাচ্ছে, তখন গাড়ির সামনে হঠাৎ করে একটা গাড়ি এসে পড়ে। আর হঠাৎ করে ব্রেক কষতে হয় দীপাদের। তখন দেখছে সামনে থেকে কিছু লোকজন নেমে আসছে গাড়ি থেকে, মানে কুন্তলার গুন্ডা যাদেরকে পাঠিয়েছে দীপাদের মারার জন্যে। তো সূর্য তো এবার গাড়ি থেকে নামছে। দীপা বারণ করছে, না না নামবেন না, অনর্থ হয়ে যাবে, নামবেন না। তাও সূর্য নামে। নামার পর বলছে যে কি ব্যাপার, এভাবে গাড়িটা আটকালেন কেন আমাদের। তখন ওরা হট করে মারামারি শুরু করে দেয়। আর ব্যাস, সূর্যও তাদের সঙ্গে মারামারি করতে শুরু করে দেয়। তখন দীপা বলছে সাবধানে সাবধানে বলেই যাচ্ছে। সূর্যর সাথে কিন্তু কোনো গুন্ডা পেরে উঠছে না। সূর্য একদম একদম মেরেই চলেছে মেরেই চলেছে। এবার খুব মারতে মারতে কেউ যখন পারছে না, একজন পেছন থেকে চাকু নিয়ে এসেছে। আর চাকু নিয়েই সূর্যের হাতে একটা মানে এমন মানে মেরেছে আর কি, মানে সূর্যের হাতে আঘাত করেছে আর কি। দীপা তো চিৎকার করে ওঠে ডাক্তারবাবু বলে, দেখছে অনেকটা কেটে গেছে হাতটা। তখন সূর্য কিন্তু ওই গুন্ডাটাকেও মেরে দেয়। দীপা তখন কিন্তু ওই চাকুটা নিয়ে গুন্ডাগুলোকে আবার দেখাতে থাকে, আর গুন্ডাগুলো ভয়ে কিন্তু পালিয়ে যায়। এরপরে তো সূর্যের হাতটা দেখছে এবার কি হবে, অনেকটা কেটে গেছে। দীপার তো চোখে জল এসে গেছে সূর্যের হাতে কাটা দেখে। বলছে আচ্ছা ভগবান আমাদের সাথে এরকম কেন করে বলুন তো, আমাদের জন্য কি ভগবান একটা মুহূর্ত ধার্য করে রাখেননি। এই বলে শাড়ির আঁচলটা ছিঁড়ে কিন্তু আঁচলটা বেঁধে দিচ্ছে। আর সূর্য কিন্তু দীপার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। সূর্য বলছে, আচ্ছা আপনি কি আমার খুব কাছের কেউ? তখন দীপা বলছে, "হুম, আপনি এটা ঠিক বুঝতে পারবেন যে আপনি এখন কেন কিছু মনে করতে পারছেন না, আর আপনার কেন আমার প্রতি এরকমটা মনে হচ্ছে সেটাও আপনি ঠিক বুঝতে পারবেন।" আর এদিকে সূর্যের বাড়িতে কিন্তু সূর্যকে, মানে সবাই বাড়িতে এসেও সূর্যকে আর লাবণ্যকে দেখতে পাচ্ছে না, সবাই খুব চিন্তা করছে যে কোথায় গেল। ঠিক সেই সময় কিন্তু দীপা মানে সূর্যকে নিয়ে বাড়িতে চলে আসে, সেনগুপ্ত বাড়িতে। আর সবাই সেটা দেখে অবাক হয়ে যায়। এদিকে তো সবাই জিজ্ঞাসা করছে কি ব্যাপার, কোথায় গেছিলি, আর হাতে কিভাবে কাটলো। দীপাকেও জিজ্ঞাসা করছে, চারুও জিজ্ঞাসা করছে কোথায় গেছিলে। আর এদিকে সোনা বলছে, তুমি ছাড়ো, আমার বাবার হাত ছাড়ো। ওর মাকে বলছে ছাড়ো। এই বলে হাতটা যখনই ছাড়াতে যাচ্ছে, সূর্য একদম হাতটা ঝিটকা মেরে সরিয়ে দেয় সোনাকে। সোনা একদম মানে একটু ধাক্কা খেয়ে যায়। বলছে যে তোমার এত বড় আস্পর্ধা, তুমি ওনার গায়ে হাত দিচ্ছ, আমার স্ত্রীর গায়ে হাত দিচ্ছ, তোমার মায়ের গায়ে হাত দিচ্ছ, এত বড় আস্পর্ধা তোমার। তখন সূর্যের দিকে সবাই কিন্তু অবাক হয়ে তাকিয়ে আছে। আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। আর আমাদের সাথে জুড়ে থাকতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইবটা কিন্তু বন্ধুরা অবশ্যই করবে। আর এই পর্বটাকে আরও ভালোভাবে দেখতে গেলে অবশ্যই কিন্তু স্টার জলসার পর্দাতে চোখ রাখবে। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। এরপরেই তোমরা দেখতে পাবে শুভ বিবাহ। অপেক্ষায় থাকো আর অনেক অনেক ভালো থেকো। টাটা।